না, পৃথিবীতে অক্সিজেন কিভাবে আসে আর চাঁদে নাই কেন? এটা আমাকে একটু বলতে পারবা? পৃথিবীতে হচ্ছে অক্সিজেন আসে গাছ থেকে। গাছটা কিভাবে তৈরি হলো পৃথিবীতে? বীজ থেকে। কোথা থেকে? বীজ থেকে। বিচি থেকে। বিচিটা কই থেকে আসলো? একটা গাছের ফল থেকে। ওই গাছটা কিভাবে তৈরি হয়েছে? বীজ থেকে। সেটা কোথা থেকে আসলো? একটা গাছের বীজ থেকে। সেই গাছটা কই থেকে আসছে? একটা গাছের বীজ থেকে। একদম প্রথম গাছটা কই থেকে আসছে? আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, তুমি তো সব কিছুরই সঠিক অ্যান্সার দিচ্ছ স্যার বাবু। আচ্ছা, এটা বলতে পারো কিনা আমি তোমাকে জিজ্ঞেস করি। মুরগি আগে আসছে নাকি ডিম আগে আসছে বলো দেখি? এটা বলতে পারবা? এটা তো এক কঠিন উত্তর। কঠিন উত্তর? তারপরে একটু বলো দেখি, আমাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করো, আমি কি বুঝতে পারি। সহজ করে বলো, ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি। মনে হয় মুরগি। মুরগি আগে আসছে? কেন? ডিম আগে আসলে কি সমস্যা? আমার তাই মনে হয় মুরগি আগে আসছে। ওই মুরগিটা আবার কই থেকে আসছে? ডিমের থেকে তো আসছে নাকি? মনে হয় ডিম থেকেই কেন আসবে? তখন তো কোনো মুরগি ছিল না। তখন তো কোনো মুরগি ছিল না। আল্লাহই সৃষ্টি করছে। হ্যাঁ, তুমি কিভাবে জানো এগুলা স্যার বাবু? তুমি তো অনেক জ্ঞানী হয়ে গেছো। তুমি কিন্তু আমাকে এখন বলতেছো না তুমি কোন বই পড়তেছো। কোনো বই পড়তেছি না। তাহলে কিভাবে জানো তুমি এগুলা? এটা তো অনেক কঠিন প্রশ্ন। তোমাকে এর আগে কেউ জিজ্ঞেস করছে এটা? না, তাহলে কেউ জিজ্ঞেস করেনি। তাহলে এটা কীভাবে পারতেছো আমাকে বলো একটু, আমিও একটু শিখবো এগুলা। ঠিক ভিডিও দেখো? সেই ইউটিউব চ্যানেলের নামটা কি বলতে পারবে আমাকে? বলবো না। কেন? এমনি। বলো আমাকে, আমি একটু জ্ঞানী হব। তুমি তো অনেক কিছু জানো স্যার বাবু। পুরো পয়েন্টটা নিন না। হ্যাঁ, সাফাও কি এগুলো জানে? না, জানে না? ওকে শেখাও না কেন? ওটা একটা ওটা একটা ছোট বাচ্চা খালি। ছোট বাচ্চা এই জন্য জানে না এগুলা। আচ্ছা, কাজ করি, মশা লাগতেছে, মশারি টাঙাই, ঠিক আছে?